পলাশ সাহার মায়ের মতো শাশুড়িদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ছেলের বউদের সঙ্গে অশান্তি করে কি শান্তি পান। আপনাদের মেয়ে এবং জামাই যখন খুব হাসি খুশিভাবে জীবনযাপন করে তখন আপনাদের অনেক শান্তি লাগে, আর যখন আপনার ছেলে এবং আপনার ছেলের বউ একটু সুখে শান্তিতে থাকে তখন কি আপনাদের এতটাই জ্বলে? আসলে কি চাচি আম্মা আপনারা কি মা হওয়ার যোগ্যতা রাখেন? আপনারাই বলেন তো। যদি আপনারা নিজের ছেলের সুখী সহ্য করতে না পারেন তাহলে তো আপনি তার মা হওয়ার যোগ্য না, আপনি তার পরম শত্রু হয়ে গেলেন। কারণ আপনি যদি আপনার ছেলের বউকে সহ্য করতে না পারেন, অশান্তি করেন, তাহলে আপনারা কি জানেন না যে এই অশান্তিটা আপনাদের ছেলের উপর দ্বিগুণভাবে ক্রিয়েট হয়ে যায়? আপনারা মনে করেন আপনাদের ছেলের বিয়ে হওয়ার পর আপনার ছেলে আপনার কাছ থেকে হারিয়ে গেল, আপনার বউ আপনার ছেলেকে আপনার থেকে আলাদা করে নিল, কিন্তু বিষয়টা কিন্তু কখনো এমন হয় না। কোনো মেয়ে বাবার বাসা থেকে এমন শিক্ষা নিয়ে আসে না। আপনাদের উচিত এমন চিন্তা ভাবনা থেকে দূরে থাকার এবং নিজের মন মানসিকতা ঠিক করার। নয়তো এমন অশান্তি করতে থাকলে পলাশ সাহার মা যেমন তার ছেলেকে আজীবনের জন্য হারিয়ে ফেললো, ঠিক আপনাদের সাথেও এমনটাই হতে পারে। এরপরও যদি আপনাদের মেন্টালিটি ঠিক না হয় তাহলে দয়া করে আপনাদের যদি এমন চিন্তা ভাবনা থাকে যে আপনাদের ছেলেদের বিয়ে হয়ে গেলে তার বউ তাকে আজীবনের জন্য আপনার থেকে আলাদা করে ফেলে, তাহলে প্লিজ আপনার ছেলেদের আপনারা বিয়ে দিবেন না। কারণ আপনাদের মতো এত জঘন্য মেন্টালিটির শাশুড়িরা তাদের মেয়ে এবং জামাইকে সুখে দেখলে অনেক শান্তি পায়, এবং তার ছেলে এবং ছেলের বউ যদি একটু সুখে থাকে তাহলে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, তাই না? আচ্ছা, পরের মেয়েটাকে কি নিজের মেয়ের মতো একটু ভালোবাসা যায় না, একটু আদর করা যায় না? আপনারা কি জানেন না, আপনারা কি বোঝেন না যে আপনারা যদি আপনার ছেলের বউটাকে একটু ভালোবাসেন আপনার ছেলে সেটা দেখে কতটা খুশি হয়, কত শান্তি পায়? কারণ প্রতিটা ছেলে সন্তানই চায় যে তার মা এবং তার বউ সব সময় একসঙ্গে হাসি খুশিভাবে জীবনযাপন করুক, কিন্তু সেটা হয়ে ওঠে না শুধুমাত্র এরকম কিছু ডাইনি শাশুড়িদের কারণেই। আমারও এরকম একটা ডাইনি শাশুড়ি জুটেছে, তাই সবাই একটু দোয়া করবেন এমন ডাইনি শাশুড়িরা যেন মানুষে পরিণত হয় এবং আল্লাহ যেন তাদের হিদায়াত দান করে।